শুভ সকাল সবাইকে। তো সকাল সকাল আমি যাচ্ছি আমাদের বাজারে প্রাইভেট পড়িতে। তো সেক্ষেত্রে সকালের পরিবেশ আসলে অনেক সুন্দর, সূর্যটা উঠতেছে আর কি, এই যে সূর্য ওঠা ওঠা ভাব। এবং এখানে যে পরিবেশটা, রাস্তাটা কত সুন্দর দেখা যাচ্ছে, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন, আসলে অনেক সুন্দর। হ্যাঁ, আর ওটা হচ্ছে আমার অ্যাপাসিটা আর কি। তো এখানে একটা কাজ আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে যে জমি বাড়ির গতকালকে যে আমি ধানটা মানে ঘাস নিয়ে আসছিলাম, যে বলছিলাম যে ধানের গাছগুলো বেশি লম্বা হওয়ার কারণে ওটা কেটে নেওয়া হয়েছে। কারণ হচ্ছে কি হবে যে হচ্ছে যদি ধান বাড়ায় তাহলে ওই গাছটা পড়ে যাবে। এবং এখানে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দেখি যে এখানে আমার জেঠো এই সেম কাজ করতেছে আর কি, একই কাজ করতেছে। সেটা হচ্ছে যে এই যে জমি বাড়ি আছে, এই জমি বাড়ির বেশি পরিমাণে যেটা আছে, যেটা এখানে কত বিষয়টা কি তুই যে করেছিস এটা কাটিং, এটা কিসের জন্য করেছিস? এটা ধানটা পড়ে যাওয়ার জন্য, যাতে ধানটা যেন না পড়ে যায়। মানে কখন পড়বে, মানে কিছুদিন পরে যে ধানটা বিরাবে, ধানের শীষটা বিরাবে, ধানটা পড়ে যাবে একদম। এটা বেশি লম্বা হয়ে গেছে গাছটা। হ্যাঁ, গাছটা 100 লম্বা হয়ে গেছে। এটা যে কাটিছি, মানে কাটাতে কি কোনো ক্ষতি আছে? ফলন কম বা বেশি? না, এটা মানে কি যে সামান্য করে একটা মানে কাটি নেওয়া লাগবে। হ্যাঁ, কতটুকু হবে তাও? এক থুতি নাকি? হ্যাঁ, 1 ফুটি কাটি নেওয়া লাগবে সামান্য করে, তার ধানটা পড়ে যাবে না। ধানটা মানে সমষ্টিক পাওয়া যাবে। আর না হলে কি হবে যদি না কাটা হয়? একদম পড়ে যায়, একদম ধানটাই নষ্ট, আর পাওয়া যাবে না। আর তার পাওয়া যাবে না। তাহলে এটা কাটাতে ক্ষতি নয়, এটা উপকার, লাভ আছে। লাভ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এইভাবে আপনাদের যদি জমি থাকে যে গাছগুলো অনেক লম্বা হয়ে গেছে, তাহলে অবশ্যই এক্সেস লম্বা হয়ে গেছে, তাহলে অবশ্যই আপনার আগালটা কাটিং করতে পারেন। তাহলে কি হবে, ধান বাড়ার পরে ওই ধানের গাছটা আর পড়ে যাবে না। পড়ে গেলে তো পুরোটাই ফসলটাই নষ্ট, আর এখন কেটে দিলে দাঁড়িয়ে থাকবে। তো এই জন্য কাটিং করা হচ্ছে। তো এটা কোনো ক্ষতি না আর কি, এটা অবশ্যই উপকার আর কি। হ্যাঁ, তো আপনারই লাভ, ফলন কি কমবে না, বরঞ্চ বাড়বে।